হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন একটা স্পেশাল রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি ডিম বিরিয়ানি। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়েছি, কিন্তু ডিম বিরিয়ানি কখনো খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে আমি এই ডিম বিরিয়ানি বানাবো, দেখা যাক কেমন হয়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইস, ডিম বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 6টা ডিম নিয়েছি। এই ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপর উপরের খোসাটা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আর এখন একটা বলের মধ্যে নিয়ে নিব পলার চাল। এখানে আমি সুগন্ধি পলার চাল নিয়েছি। এবার এই পলার চালগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, তারপর এগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে নিব রান্নার জন্য। এবার চলে গেলাম চুলায়, রান্নার জন্য বসে দিলাম একটা কড়াইয়া। তারপর এখানে দিয়ে দিব তেল। তেলটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব একটু পরিমাণে মরিচের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা করে ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নিব। তারপর ওই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, হালকা কালার করে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তারপর ওটাকে উঠিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিবা আবারও পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা কালার করে আনবো। তারপর এখানে দিয়ে দিলাম এলাচ আর লং। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম প্যাকেটের বিরিয়ানি মশলাটা। এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব মশলাটাকে। তারপর দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে অল্প করে লিকুইড দুধ দিয়ে তারপর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝাল খান। তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলোকে। তো এবার এই সমস্ত মশলাগুলোকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ডিমগুলোকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে এই ডিমগুলোকে আমি এখান থেকে উঠিয়ে রাখবো। তো সেই জন্য একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখতেছি 6টা ডিম। গাইস, ডিমগুলোকে উঠিয়ে রাখার পর ওই মশলাটার মধ্যে দিয়ে দিব পলার চাল। আমি এই পলার চালগুলোকে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার হচ্ছে এই পলার চালগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। তারপর এই সব কিছু একদম ভালোভাবে মিক্স করে নিব নেড়ে চেড়ে। গাইস, আমি এবার এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না। আপনারা অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো পানিটা দিয়ে আমি একদম ভালোভাবে নেড়েচেড়ে দিলাম সব কিছু। আর দিয়ে দিব কাঁচামরিচ। এটা আমি এখন দিয়েছি ফ্লেভারের জন্য। তো ঢাকনাটা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আর এই যে দেখুন, আমি ঢাকনাটার উপরে কিন্তু একটা ভারী বস্তু দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে এর ভিতরের বায়ুটা বাহিরে বের না হয়ে যায়। তো এরই মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, তবে এখনও পুরোপুরি হয়নি। তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব ওই ডিমগুলোকে, যেগুলো আমি তখন উঠিয়ে রেখেছিলাম। তো ডিমগুলোকে দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব ঘি। একদম খাঁটি ঘি দিয়ে দিলাম এখানে। ঘিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এই পেঁয়াজ বেরেস্তাটাকেও তখন রেডি করে রেখেছিলাম একদম রান্নার শুরুতে। তো ওই বেরেস্তাটাই আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের জন্য আমি এটাকে চুলার মধ্যে রেখে দিব। তো তারপরে কিন্তু আমার হয়ে যাবে এই বিরিয়ানিটা। আর এই যে দেখুন গাইস, আমি কিন্তু বিরিয়ানিটা উঠিয়ে ফেলেছি চুলা থেকে। আর গাইস দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ডিম বিরিয়ানিটা। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করব, সেজন্য ওই বড় কড়াইটা থেকে একটা ছোট প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই যে দেখুন, মাশাল্লাহ কতটা অসাধারণ হয়েছে দেখতে। বিরিয়ানিটা উপর থেকে দেখতে কতটা লোভনীয় লাগতেছে একবার দেখুন, তাহলে খেতে কীরকম মজা হবে সেটা একবার চিন্তা করেন গাইস, কতটা অসাধারণ লাগতেছে। আমরা বেশিরভাগই কিন্তু খেয়েছি বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তবে এরকমভাবে বিরিয়ানি কিন্তু খাওয়া হয়নি কখনো। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো খুবই ভালো লেগেছে। আপনারা এই বিরিয়ানিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। বাসায় যখন কিছু থাকবে না, একদম ঝটপট এটা তৈরি করে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু গাইস একদম মাংসের বিরিয়ানি থেকেও কিন্তু অনেক স্বাদের। যদি বিশ্বাস না হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো যাই হোক গাইস, আমি আমার আজকের ভিডিওটাকে এখানে শেষ করতেছি। তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করুন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।